চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে, কিন্তু এরকম গর্ভগৃহ করা রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমার সাথে কিন্তু এর আগেও অনেক মন্দির শেয়ার করেছি, আজকেও কিন্তু একটি অন্যরকম মন্দির তোমার সাথে শেয়ার করব। অন্যরকম বলার কারণ, তোমাদের সাথে এতদিন যে মন্দিরগুলো শেয়ার করেছি সেগুলোর কিছু বিগ্রহ কিন্তু দাঁড়িয়ে থাকে, কিছু বিগ্রহ কিন্তু বসে থাকে, এরকম বিগ্রহই থাকে। কিন্তু আজকে যে মন্দিরের বিগ্রহ তোমার সাথে শেয়ার করব সেটি কিন্তু মূলত হনুমান মন্দিরের। আর এখানে কিন্তু হনুমান শয়িত অবস্থায় রয়েছে। মন্দিরে তোমরা আসবে কিভাবে, মন্দিরটি কোথায় রয়েছে, পুজো দেওয়ার প্রসিডিওর কি আছে, সমস্ত ডিটেল দিয়ে দেবো এই ভিডিওতে। চলো শুরু করলাম, দেখতে থাকো। দাঁড়িয়ে রয়েছে কিন্তু মন্দিরের গেটের একদম সামনে, আর ওপরে দেখো লেখা রয়েছে মাদ্রাল হনুমান মন্দির। আর মন্দিরে ঢুকতেই কিন্তু বাঁদিকে এরকম অনেক দোকান রয়েছে পূজার সামগ্রী, এখান দিয়ে কিন্তু তোমরা সমস্ত সামগ্রী কিনে নিতে পারবে। মন্দিরে ঢুকতেই কিন্তু মিডিলে তোমরা দেখতে পাবে সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির, আর এর ভিতরেও কিন্তু পূজা সামগ্রীর দোকানপাট রয়েছে। গণেশ মন্দিরের ঠিক ডান দিকে গেলেই কিন্তু হনুমান মন্দিরটি রয়েছে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে কিন্তু এরকম একটি বড় হোমকুণ্ড, এটি কিন্তু রয়েছে হলো মন্দিরের নাট মন্দিরটি। আর এই নাট মন্দিরের সামনে দিয়ে এরকম হেঁটে গেলে এই রয়েছে একটা ব্যালকনি টাইপের পুরো, আর এখান দিয়েই কিন্তু হনুমানজিকে দেখাও যায়। আর এর ঠিক পাশ থেকে যদি তোমরা যাও, এখান থেকে কিন্তু তোমরা নিচেও নামতে পারবে। আর এই রয়েছে কিন্তু সিঁড়িটা, এই সিঁড়ি থেকে কিন্তু নিচে গিয়ে তোমরা পুজো দিতে পারবে। এই রয়েছে হনুমানজির সম্পূর্ণ বিগ্রহটি, যেটি কিন্তু সম্পূর্ণ শহীদ অবস্থায় রয়েছে। আর এই হলো কিন্তু ওপরের অংশটা, আর এই ওপরের অংশ দিয়েও কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর এই হনুমানজির বিগ্রহটি প্রায় 10 ফুটেরও বেশি লম্বা, প্রায় বলতে পারো অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুরো বিগ্রহটি রয়েছে। পুজো সামগ্রী কেনার দোকানটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু ওখান দিয়ে সামগ্রী কিনে নেবে। আমিও সেখান থেকেই কিনে নিয়েছি। পুজো দেওয়ার জন্য কিন্তু ওই সিঁড়িটা দিয়ে নিচে যেতে হবে। চলো যাওয়া যাক তাহলে। আর এই গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে সবসময়ই এরকম পুরোহিত থাকেন, তোমরা কিন্তু ওনাদের কাছেই পুজো দিয়ে নিতে পারবে। এটি কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় শয়িত হনুমান মন্দির, আর প্রথমটি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। এই রয়েছে কিন্তু মন্দির থেকে বেরোনোর রাস্তাটি, আর এই রাস্তা দিয়ে বেরিয়েই কিন্তু তোমরা এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গাও কিন্তু পেয়ে যাবে, সঙ্গে আরতি করার কিন্তু জায়গাও রয়েছে। হনুমানজির মন্দিরে কিন্তু প্রতি বছর অনেক বড় করে রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী কিন্তু বিশেষভাবে পালন করা হয়ে থাকে। হনুমানজির মন্দির ছাড়া রয়েছে অন্নপূর্ণা মন্দির, সঙ্গে রয়েছে শিব মন্দির, রয়েছে রাম সীতা মন্দিরও রয়েছে। হনুমান মন্দিরের উপরের অংশটা, তার ঠিক পাশ থেকে কিন্তু এই রাস্তাটা রয়েছে। রাস্তা দিয়ে তোমরা সোজা বেরোলেই কিন্তু সেই ডান দিকে রয়েছে কিন্তু অন্নপূর্ণা মন্দির। আর এদিকে কিন্তু একটা চিলড্রেন্স কর্নারও করা রয়েছে, আর বাগানটাও কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে কিন্তু গাছপালায় ঘেরা। আর এই রয়েছে কিন্তু অন্নপূর্ণা মন্দিরে ওঠার রাস্তাটা, আর এই রয়েছে কিন্তু অন্নপূর্ণা মন্দিরটি। একদম কিন্তু চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে, আর কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এরকম কিন্তু ঘেরা রয়েছে।
এই রয়েছে কিন্তু অন্নপূর্ণা মন্দিরের সামনের অংশটা। এই অংশটাই কিন্তু দেখো সাপের মতো করা রয়েছে, আর বিভিন্ন কিন্তু ছোট ছোট মন্দির টাইপের কারুকাজ করে তৈরি করা হয়েছে। আর ওপরের যদি থামটা তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু প্রচুর নকশা রয়েছে। আর এই রয়েছে কিন্তু মা অন্নপূর্ণা আর ভোলানাথ, এবং মন্দিরের চারপাশে কিন্তু এরম ভাবে বহু দেবদেবীর পটচিত্র করা রয়েছে। রয়েছে কিন্তু পুরো বাইরের অংশটা মন্দিরের, আর মন্দিরের দেয়ালেও কিন্তু এরকম প্রচুর দেবদেবীর পটচিত্র কিন্তু এরকম পরপর ভাবে কাহিনী ভাবে উল্লেখিত রয়েছে। আর মন্দিরের ভিতরেও কিন্তু চালপটগুলো ভীষণ সুন্দরভাবে কিন্তু নকশাও করা রয়েছে। মাদ্রাল হনুমান মন্দির কিন্তু ওপেন থাকে সকাল 5টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। মন্দিরটি কিন্তু স্থাপিত হয়েছে 1915 সালে। অন্নপূর্ণা মন্দিরের নিচের অংশেই কিন্তু রয়েছে হলো এই শিব মন্দিরটি। মেন গেটের ওপরে কিন্তু রয়েছে একটি বড় নন্দী মহারাজ, আর এখান দিয়ে যাচ্ছে কিন্তু গেটটি। আর গেটের ঠিক মুখেই কিন্তু বসে রয়েছে হলো এই যে এই নন্দী মহারাজ, একদম শিবলিঙ্গের দিকে মুখ করে। চলো ভিতর দিকে যাওয়া যাক। এই রয়েছে কিন্তু ভিতরে যাওয়ার রাস্তাটা, এরকম ভাবে কিন্তু রাউন্ড করে রয়েছে পুরো রাস্তাটা করা। আর ভিতরে কিন্তু ঢুকতেই দেখতে পাবে এই শিবলিঙ্গটি। এই রয়েছে কিন্তু মন্দিরের পুরো অংশটা। আর যে মেন গেটের উপরে যে নন্দী মহারাজকে দেখিয়েছিলাম, দেখো এখান থেকে কিন্তু দেখা যায়। আর এখানে কিন্তু পুরো ব্যালকনি সিস্টেম রয়েছে, যেমন হনুমান মন্দিরটিতেও রয়েছে। আর এই ব্যালকনির উপরের অংশ থেকেও কিন্তু তোমরা এই শিবলিঙ্গটি সম্পূর্ণ দর্শন করতে পারবে। আর এই চিলড্রেন্স কর্নারের একদম গা থেকে কিন্তু বয়ে গেছে এরকম একটি পুকুর। মঙ্গলবার এবং শনিবার করে কিন্তু এখানে অন্নভোগ খাওয়ানো হয়। তোমরা যদি চাও তাহলে সেই দিনগুলোতেও ভিজিট করতে পারো। আর এই মন্দিরে ভোগ কুপনের মূল্য রয়েছে কিন্তু পার হেড 51 টাকা করে। আর এই মন্দিরটি কিন্তু প্রায় 100 বছরেরও বেশি পুরনো। আমরা ভোগ প্রসাদ বসে খাওয়াই, ঠিক আছে। কিছুটা আমরা হচ্ছে ধরুন মালসা ভোগ হিসাবে যদি বাইরে নিয়ে যেতে চাই তার জন্য আমরা দিই। পার্সেলের ব্যবস্থা রয়েছে। পার্সেল আমরা অতি সামান্য একটা রেট রেখেছি 51 টাকা। যে 51 টাকায় কেউ বসেও খেতে পারবে, 51 টাকায় কেউ মালসা ভোগ নিয়েও যেতে পারবে। ইনস্ট্যান্ট ভোগ পাওয়া যায়, ঠিক আছে। আর কোনো ভক্ত যদি বলে না আমরা হচ্ছে আগে থেকে ইনফর্ম করে দিলাম যে আমরা 10 জন 15 জন 20 জন খাবো, তারও ব্যবস্থা এখানে রয়েছে, ঠিক আছে। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, দেখাতে পারবেন। এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে আমাদের মন্দিরের ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাড্রেস অ্যান্ড QR কোড, অ্যাকাউন্ট নাম্বার। কেউ যদি দান দক্ষিণা করতে চায় এই নাম্বারে আমাদের দান দক্ষিণা করতে পারে, ঠিক আছে, মন্দিরের ডেভেলপের জন্য। এটা তো আমাদের 100 বছর দিয়ে পুরনো মন্দির আছে, কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগে একটা সাহিত্য মন্দির রয়েছে, আর সেখানে মন্দির হচ্ছে আমাদের এটা। দুটো এই নিয়ে দুটো মন্দির আছে আমাদের। উনি স্বীকৃতি পেয়েছি, ইনি এখনো স্বীকৃতি পাইনি, কিন্তু তোমাদের দ্বারাই হচ্ছে আর কিছু ভক্তদের দ্বারাই ইনি জাগ্রত হচ্ছে, স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। কিন্তু বিগত 500 বছর পরেই পুরনো আছে। তোমরা মন্দিরগুলো দেখলে বুঝতে পারবে যে মন্দিরগুলো কত পুরনো। এটা ব্রিটিশ পিরিয়ডের হচ্ছে মন্দিরগুলো রয়েছে। ঠিক অন্নপূর্ণা মন্দিরের উল্টো দিকেও কিন্তু আরেকটি মন্দির রয়েছে। আর এই রয়েছে কিন্তু মন্দিরের গেট। চলো ভিতরে দেখা যাক কি কি মন্দির এর ভিতরে রয়েছে। ঢুকতেই কিন্তু ডান দিকে রয়েছে হলো রাম লক্ষ্মণ সীতা মন্দির। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে হলো রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরে আসার জন্য কিন্তু তোমরা কাকিনাড়া এবং নৈহাটি জাংশন এই দুটো ট্রেন স্টেশন ধরে কিন্তু চলে আসতে পারো। যদি নৈহাটি থেকে আসো তার জন্য নৈহাটি স্টেশন নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই মন্দিরে আসার জন্য সরাসরি অটো এবং টোটো পেয়ে যাবে। আর সেম প্রসেসে কিন্তু তোমরা কাকিনাড়ার বাইরেও কিন্তু এই মন্দিরে আসার জন্য
অটো এবং টোটো পেয়ে যাবে, সেভাবেও কিন্তু তোমরা এই মন্দিরে চলে আসতে পারো। এই ছিল মাদ্রাল হনুমান মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই মন্দিরে এর আগেও কারা কারা ভিজিট করেছো সেটা কিন্তু জানিও আমার কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যেও, আর কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এরকম ভিডিওগুলো যদি পরপর দেখতে চাও, তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যে কোনো প্রশ্নের জন্য কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।